اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ ভরে মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمه حبيب پاک داورو شفیع عاصیہ مشکل کشائے روز محشر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا سورت یوسف بیداری حکمت لقمان ماں قاری قرآن باری اے دل شادمان ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা সেই মহান প্রভুর দরবারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আজ পবিত্র জুমার দিন 5 জুমাদিউস সানি 1446 হিজরি সন 6 ডিসেম্বর 2024 সাল। আমরা আজকের সাপ্তাহিক এই বিশেষ দিনে, বড়দিনে, জুমার দিনে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘরে এসে তার গোলামিতে শামিল হতে পেরে তার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজরিন, আজকে আমরা খুতবার বিষয় নির্ধারণ করেছি ভালো মৃত্যুর উপায়।
ও খারাপ মৃত্যু থেকে বাঁচার পদ্ধতি, উত্তম মৃত্যু কিভাবে হবে। আমরা তো সবাই মৃত্যুবরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মৃত্যু খারাপ হতে পারে, মন্দ হতে পারে, আর ভালো হতে পারে। তা আমরা কি চাই? ভালো মৃত্যু, উত্তম মৃত্যু। খারাপ মৃত্যু কারো কাম্য নয়, তাহলে তার জীবনে কি ধ্বংস। সম্মানিত হাজরিন, এ বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু দুভাবেই আসতে পারে। আকস্মিক মৃত্যু, যেটাকে হঠাৎ মৃত্যু বলা হয়। কোনো মৃত্যুর আলামত ছাড়াই কি হঠাৎ করে কি মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের স্ট্রোক করে, এভাবে মৃত্যুবরণ করতে পারে। আর একটা হলো ধীর গতিতে মৃত্যুর আলামত পূর্ব পরিলক্ষিত হয়, যে মনে হয় আর বাঁচবে না, অনেকেই ধারণা করে নেয়। বিষয়টা এরকম না। যদি আকস্মিক মৃত্যু হয়, এই মৃত্যুই একটি সমস্যা। তখন বান্দা ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারে না। এমনকি গুনার কাজে সে মশগুল থাকলে তা থেকে দূরে সরে আসার সময়টুকু সে পায় না। হঠাৎ করে মৃত্যু এসে উপস্থিত হলে ইচ্ছা থাকা সত্ত্বেও বহু নেক কাজের ওসিয়াত পর্যন্ত করতে পারে না। বিবি বাল বাচ্চার সাথে, আওলাদ পর্যন্ত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কারোর সাথে কোনো কথা শেয়ার করার সুযোগ পায় না। তাই আকস্মিক মৃত্যু অনাকাঙ্ক্ষিত, তারপরেও কিন্তু তা এসে যায়। আমরা বলতে পারবো না কার মৃত্যু কিভাবে হবে। খারাপ মৃত্যুর জন্য আকস্মিক মৃত্যু দেয়। এমনকি কখনো শেষ বাক্য কালেমা পর্যন্ত মুখে উচ্চারণ করা যায় না। হঠাৎ করে বিদ্যুৎ যদি বজ্রপাত হয়, সে কি বলতে পারবে? ভূমিকম্পের মধ্যে হঠাৎ অপ্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করলে, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলে, স্ট্রোক করলে অনেক সময় কালিমা পড়তেও কি পারে না। তাহলে এই আকস্মিক মৃত্যু, এটা কোনো মুমিনের কামনা না, এটা খুবই সমস্যা। আরেকটা হচ্ছে ধীর গতিতে মৃত্যু। এই মৃত্যু আস্তে আস্তে ধীরে ধীরে আসে। ব্যক্তি নিজে এবং অন্যরাও বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে। আগে থাকতে রোগ হয়েছে, বিভিন্নভাবে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, বিভিন্নভাবে সে হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, বিভিন্নভাবে তার আলামত প্রকাশ হয়ে গেছে। তখন নিজের প্রস্তুতি নিতে সুবিধা হয়। খারাপ ও গুনার গাছ থেকে দূরে সরে আসাও কি যায়। বাবাজি, এখন তো আর দুনিয়ার কোনো স্বাদ বা দুনিয়ার কোনো কিছু করার আমার সুযোগ নেই, এখন তাড়াতাড়ি তওবা করে নিই, নেক কাজ করা শুরু করা যায়। শেষ মুহূর্তে কালেমা উচ্চারণ করার জন্যে নিজে এবার নিকট আত্মীয়রাও তাকে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিতে পারে। তার পাশে বসে তাকে কালেমার তালকিন দিল, ঠিক না? হঠাৎ মৃত্যু হলেও তালকিন দেওয়ার কি সুযোগ থাকবে না? এইটাই হচ্ছে আকাঙ্ক্ষিত মৃত্যু। কিন্তু তাই বলে প্রত্যেকের জীবনে এই আকাঙ্ক্ষিত মৃত্যু আসবে, এটা কেউ বলতে পারবে না। আজকে আমরা এখন আলোচনা করব যে ভালো মৃত্যুর উপায় কি এবং খারাপ মৃত্যু থেকে বাঁচার নিয়ম পদ্ধতি কি। কি করলে খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারবো। হঠাৎ মৃত্যু হয়ে গেলেও খারাপ মৃত্যু হবে না যদি তার পূর্বের সেই প্রস্তুতিগুলি কি থাকে। আমরা তো কেউ বলতে পারবো না, হঠাৎ অনেক ভালো মানুষ, নেককার মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় না, কিন্তু তার পূর্ব প্রস্তুতি যদি আগে থাকে তাহলে তার জন্য হঠাৎ মৃত্যু সমস্যা হবে না। বলেন আলহামদুলিল্লাহ। তবে কারো যেন এরকম হঠাৎ মৃত্যু না হয়, সেটাই আমরা কামনা করছি।